আসসালামু আলাইকুম। আজকে বানাবো একদম স্টেশনের মতো করে লেবুর শরবত। তো চলো বানিয়ে নিই। প্রথমে আমি ঢেলে নিলাম 2 গ্লাস মতো শরবত করব আমি। প্রথমে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিলাম, তারপর আমি দিলাম চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গুলে যায়। তারপরে দিলাম বিট লবণ। চিনিটা তোমাদের যতটা পানির পরিমাণ থাকবে ততটাই দেবে টেস্ট অ্যাকর্ডিং। তারপরে দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর মধ্যে রসগুলো একটু কম ছিল, তাই আমি চিপে চিপে বের করে নিলাম। এই গরমের মধ্যে মানুষও শুকিয়ে যাচ্ছে, লেবুগুলোও শুকিয়ে গেছে। যদিও লেবুগুলো ফ্রিজের মধ্যে ছিল, তবুও রসটা অনেক কম ছিল। তো আমি লেবুগুলো ভালো করে চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে লেবু। এটি খেতে খুবই ভালো। এখন গরমের সময় বেশি বেশি করে পানি খাবেন, আর লেবুর শরবত, আখের রস, ডাব এগুলো বেশি বেশি করে খাবে। তারপরে দিয়ে দিলাম আমি একটা জলজিরা। এবার আমি ভালো করে একটা চামচ দিয়ে ঘেঁটে নেব। তো আমার এই রেসিপিটি বা আমার এই ড্রিঙ্কসটি বা এই শরবতটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ভালো করে ঘেঁটে নেব আমি। চিনিগুলো আমার গুলে গেছে। এবার আমি 2টো গ্লাস নিয়ে নেব। গ্লাসের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব বরফের টুকরো। তোমরা চাইলে বরফ আরও বাড়িয়ে দিতে পারো। আমি যেহেতু পানিটা একদম ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি, তাই আমি বেশি বরফ দিলাম না। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে শরবতটা ঢেলে নিলাম, কারণ শরবতের মধ্যে লেবুর অনেক দানা পড়েছিল, সেই জন্য আমি ছেঁকে নিলাম। এবার আমি সাজানোর জন্য একটা লেবুকে মাঝখান থেকে কেটে গ্লাসের কানায় দিয়ে দিলাম, আর একটা করে টুকরো শরবতের মধ্যে দিয়ে দিলাম। এটি খেতে খুবই দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা, খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।